मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को पुकार लाया गया, जिनके बच्चों को पुकार लाया गया, जिनके बच्चों को प्यार लाया गया, जिनके बच्चों को प्यार लाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसको दो से नबी पे बिठाया गया, जिसको दो से नबी पे बिठाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, जिसको तीरों से चले कर आया गया, जिसको तीरों से चले कर आया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হয়, শরীয়তের মধ্যে আসে, নামাজি হয়ে যায়, ছেলেরা নামাজি হয়, মেয়েরা নামাজি হয়ে যায়। আমাদের বাড়ির ছেলেগুলো এখন নামাজ পড়তে চায়। আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমামুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। নামাজ
ওটা হলো দিনের খুঁটি। আজকে আমাদের ফাজিলপুর তাই তো এই 27তম মাহফিল আমাদের বাড়ির ভাইগুলি যুবকেরা তরুণেরা কদিন ধরে খাটাখাটনি করে কি সুন্দর মাহফিল সাজিয়েছে, এত সুন্দর প্যান্ডেল করে সব কিন্তু সাইডে খুঁটি দেওয়া আছে। সাইডের খুঁটিগুলি না থাকলে উপরে ছাউনি থাকতো না, উপরে ছাউনিটা আছে সাইডের খুঁটিগুলোর উপরে ভর করে। আমার রাসূল বলে নামাজ হলো দিনের খুঁটি, মানে যার নামাজ নাই তার দিনের খুঁটি না, আর যার দিনের খুঁটি নাই সেই ইসলামে মজবুত না। আমাদের নবী বলে সালাতু মিরাজুল মুমিনিন, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন কালামুল্লাহ শরীফে জিকির করে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মরণ আমার আপনার একদিন হবেই হবে। 16 আনার মসজিদের বাইরে গিয়ে দেখবে একটা করে খাটিয়া ঝুলছে, ফাজিলপুর গ্রামে আছে খাটিয়া, বোঝেন আপনারা, কাছে গিয়ে দেখবে খাটিয়াটাই ঝুল হয়ে আছে। কেন হলো বলেন তো? অনেকদিন খাটিয়াটা ব্যবহার হয় না, মানে এলাকায় অনেকদিন কেউ ইন্তেকাল হয়। আল্লাহ প্রত্যেকের হায়াত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হায়াতের দোয়া চাইতে হয়, মওতের দোয়া চাইতে হয়। হায়াতের দোয়া চাইতে হয় কেন? যাতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে। খাটিয়াটায় গিয়ে দেখবেন ঝুল হয়ে আছে, ঝুল ধুলো, ওর উপর হাত দিয়ে টেনে দেখবেন হাতে ধুলো লাগছে, মানে ধুলো উড়ে উড়ে স্পট পড়ে গিয়েছে। আজকের পর থেকে ওই খাটিয়াটি যার জন্য প্রথম ব্যবহার হবে নামিয়ে ঝুল পরিষ্কার করে সাদা কাফন পরিয়ে তাকে শোয়াবে, ওটা আপনিও হতে পারেন আমিও হতে পারি। মরণের কোনো বয়স নেই। 16 আনার কবরস্থানে আজকের পর থেকে প্রথম যার কবরটা খোঁড়া হবে ওটা আপনারও হতে পারে, ওটা আমারও হতে পারে। মরণের কোনো বয়স নেই। 16 আনার কবরস্থানে গিয়ে দেখে, এখন আপনারা 16 আনার কবরস্থানে যান, কাছে যেতে গা শিউর উঠবে, মানে আকার জঙ্গল হয়ে আছে। লাইটটা মেরে দেখবেন কিছু কিছু কবরের বাঁশ ভেঙে ভেঙে ঢুকে গেছে। যদি কবরটার কাছে যেতে পারেন, লাইটটা ভিতরে মেরে দেখে আসেন, যান দুজন মিলে গিয়ে দেখে ওই কবরটার নিচে ওই কাদা হয়ে আছে, পানি জমে আছে। একদিন আমরাও গিয়ে আমাদের মুরব্বিদের বুকের কাছে শোবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ও আমার বোনেরা, ভয় হয় না? আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিন, আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদাভীরু আল্লাহওয়ালা তানাদের দলভুক্ত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা কবে বন্ধ হবে? নিজেকে প্রশ্ন করতে শিখুন। আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা দেখবেন আর মনকে প্রশ্ন করবেন, আপনি যা যা নোংরা করেন, মনকে বলবেন আপনি মদ পান করেন, দেখবেন আপনার মন আপনাকে ঘৃণা করছে। মনকে বলবেন আপনি তাস খেলেন, দেখবেন আপনার মন আপনাকে ঘৃণা করছে। মন আপনাকে আওয়াজ দিচ্ছে, ছি এত নোংরা, তুই তাস খেলিস, তুই লটারি কাটিস, তুই মদ খাস, ভালো হতে যদি না পারেন, এত কষ্ট করে আর এত মেহনত করে লাভ হলো না। এত কষ্ট, এত মেহনত। হাদিস শরীফে এসেছে, মদখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। মদখোর জান্নাতে প্রবেশ দূরের কথা, জান্নাতের সুগন্ধটাও পাবে না। 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। আল্লাহ আমাদের ওই ভাইগুলিকে এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ মেহেরবানি করে ওদের মনগুলি আল্লাহ এই নোংরা থেকে আল্লাহ ঘুরিয়ে দেয়। বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা ভালো হলে তানাদের থেকে শিক্ষা, ভালো হয়েছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। নাম হযরতে ফুদাইল বিন আইয়াজ। হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, জানার জন্মটা ছিল 107 হিজরি, আজ থেকে কম বেশি 1340 বছর আগে। 1340 বছর আগে আসতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ, ওনার জন্মটা ছিল খোরাসান, যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। খোরাসান
হাদিস শরীফে এসেছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার মূল সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা। জানাদের পোশাকটা হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো। সুবহানাল্লাহ বলে, ভালোবাসে বলা গেল না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা, ইমাম মাহদী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাসালে হবে। বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করবে, গায়েবী আওয়াজ হবে হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ, হাযা খলিফাতুল্লাহ কে মাহদী ফাসমাউ লাহু ওয়া আতিউ। ইনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদী, ইনার ইতায়াত করো, ইনার কথা শোনো। ফাসমাউ লাহু, ইনার কথা শোনো, ওয়া আতিউ, আর ইনার ইতায়াত করো। সুবহানাল্লাহ। ওনার মূল সঙ্গী হবে মুস্তাদরাকে হাকিম সহ বিভিন্ন হাদিস শরীফে কিতাব এসেছে ওনার প্রধান সঙ্গী হবে 313 বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা। সুবহানাল্লাহ বলে ইমাম মাহদী আলাইহিস সালাম। বর্তমান সময়ে মোবাইলে হাত দিলে মোবাইল ভিডিও খুললে ইমাম মাহদী ভিডিও করছে। আপনারা দেখেছেন কেউ ইমাম মাহদীর ভিডিও? নাউজুবিল্লাহ বলে। আগে দাড়ি চাচা, প্যান্ট পরা, শুট পরা, গোপ চাচা, টুপিও জোটে, ওই লোকটা হয়েছে ইমাম মাহদী। ইমাম মাহদীর যদি ওই হাল হয়, ভক্তগুলোর কি হাল হবে? নাউজুবিল্লাহ বলে। হুজুরের যদি এই হয়, ভক্তর কি হবে? মাঝে মাঝে আমাদের রাস্তাঘাটে দেখেন না, আমাদের বাড়ির ছেলেগুলো একটা মাথায় 3টে কালার করেছে। কেন করলো বলো? ও শখে করেছে, ভালোবাসায় কারো একজনের ভক্ত ওটা। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখেন না, আমাদের বাড়ির ছেলেগুলো সেই রাস্তায় বস্তার মধ্যে থাকা বা রাস্তার ধারে পড়ে থাকা 15 জায়গায় ছেঁড়া গেঞ্জিটা পরে ঘুরছে। এখন আপনাদের এলাকায় দেখা যায়, এটা আমার দিকে তাকান আপনারা। তার মানে ও শখে পড়েছে, কারোর ভক্ত হয়ে সেজে পড়েছে। নিশ্চয়ই কোথায় দেখেছে, ঠিক না ভুল বলছি? তাই ইমাম মাহদীর যদি ওই হাল হয় না, উজবিল্লাহ, দাড়ি চাঁদা, প্যান্ট পরা, শুট পরা, গোলা চাচা, টুপিবিহীন, তাহলে ভক্তগুলোর কি হাল হবে? ইমাম মাহদী যিনি হবে, ওই কাবা শরীফের তাওয়াফের আগে ওনাকে কেউ ইমাম মাহদী বলবেন না। ওই তাওয়াফ করতে করতে গায়েবী আওয়াজে লোকেরা তাওয়াফ করতে করতে ওনাকে ঘিরে ফেলে। আপনি হলেন ইমামে মাহদী। উনি প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, লোকের চাপাচাপিতে উনি স্বীকার করে, হ্যাঁ আমি ইমামে মাহদী। সুবহানাল্লাহ বলে, ভালোবাসা বলা গেল না সুবহানাল্লাহ। হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ, জবরদস্ত আল্লাহর ওলি। জানা যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। উনি ডাকাতের বড় সরদার ছিলেন, ডাকাতে বড় সরদার, দল ছিল বড় কাফেলা, অর্থ লুট করতেন। আগে এখানে মানুষ টাকা পয়সা পকেটে করে নিয়ে উটের পিঠে, ঘোড়ার পিঠে চড়ে ব্যবসা করতে যেত। রাত হয়ে গেলে কোন একটা জায়গায় রেস্ট নিত, সকাল হলে আবার চালান করত সফর। আমাদের সমাজে যেমন রাস্তাঘাটে প্রতীক্ষালয়গুলি আছে না, প্যাসেঞ্জাররা কিছুক্ষণ রেস্ট জিরো গাড়ি আসা আগে পর্যন্ত আগেকার লোক ওই তাঁবু ঘিরে রাত্রি কাটাতো, সকাল হলে আবার সফর হতো। পকেটে করে টাকা পয়সা নিয়ে যেত। আমাদের মুরব্বি চাচা বসে আছেন, ওনারা পকেটে করে টাকা পয়সা নিয়ে বেলেঘাটা বাজারে মার্কেট করতে গিয়েছেন আমাদের মতন বয়সে। এখন পয়সা লাগে না, গেঞ্জি পরে আমাদের বাড়ির ছেলেগুলো চলে, টাকা পয়সা, মোবাইলটা ঠিক ঠিক কোন একটা জায়গায় কোমরে হোক যেখানে করে গেছে। কত হলো তো? আচ্ছা তোর কিউআর কোডটা দে, ফোন পে কিউআর কোড সেন্ড করে দিল। কথা ঠিক বলছি না ভুল বলছি? আগে এগুলো ছিল না। আগে এখানে মানুষ টাকা পয়সা কাছে করে নিয়ে যেত। কত লোকের টাকা হারিয়ে গেছে, পড়ে গিয়েছে, চুরি হয়ে গেছে, কত কি হয়েছে। ফুদাইল বিন আয়াজ ওই দল বেঁধে গিয়ে ওই ব্যবসায়ীদের মাল লুট করতেন। তবে উনি নামাজ পড়তেন। ডাকাতি করলো, নামাজ পড়তেন। আর হুকুম ছিল দুটো, বাচ্চাদের উপর জুলুম করা যাবে না, মেয়েদের উপর জুলুম চলবে না। বাচ্চা মেয়ে জুলুম চলবে না। হুজুর আমার কাফেলা নেবার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুনব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহর ওলি কাফেলা নিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর আমার হুকুম করে দিলেন, হুজুর আমার হুকুম দিয়ে দিলেন, কাফেলা খানা লুট করো। আল্লাহর ওলি একটা তাঁবুর মধ্যে ঢুকে গেলেন, একটা তাঁবুর মধ্যে চলে গেলেন, নামাজটা শুরু করে দিলেন। একজন বড় ব্যবসায়ী, মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। আমার জীবনের সঞ্চয় কিন্তু
মাল আজকে সব লুট হয়ে যাবে, আজকে সব চুরি হয়ে যাবে। এই না চিন্তা করতে করতে তারপর মধ্যে কি থাকে একজন মানুষ আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছে, নামাজ থেকে ফারেক হয়ে গেলেন, ইবাদত থেকে ফারেক হলেন, আল্লাহ পাকের বাইরে ডাকাতি হয়, আপনি কি আমার মালটা জিম্মা নিতে পারবেন? আমার জীবনের সঞ্চয়কৃত মাল আজকে সব লুট হয়ে যাবে, আজকে সব চুরি হয়ে যাবে, আপনি কি মানে জিম্মা নিতে পারবেন? আপনি কি মালটা রাখতে পারবেন? ডাকাতি মিটে গেলে, পরিবেশ শান্ত হয়ে গেলে আমি আমার মালটাকে নিয়ে চলে যাব। উনি সম্মতি দিয়ে দিয়ে মালটাকে রেখে বাইরে গিয়ে লুকিয়ে গেলেন, ডাকাতি মিটে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। মালটা নিবার জন্য তাবুর মধ্যে গিয়ে লাগে যারা ডাকাতি করছিল তারা ওনাকে গোল করে ঘিরে বসে আছে। মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। বাগের কাছে ছাগল পালতে দেওয়ার মতো ডাকাতের সরদারকে মাল জিম্মা দিয়েছে। এই মাল আর আমি আর পাবো না, এই মাল আর আমার কাছে আসবে না। মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী হযরত ফুদাইল বিন আয়াদ হুজুরের নজর পড়ে গেল। হুজুর আমার হুকুম পড়ে ও সাথে সঙ্গে গণেলাম এই মাল ফিরিয়ে দাও, এই মাল আমি নেব না। উনি যখন আমার কাছে মালটা দিয়ে যায় আমি তখন ইবাদত করি, আল্লাহ জিকিরে মশগুল আছি। আমার জন্য মাল দেয়নি, আল্লাহর জন্য মাল দিয়েছে। এই মাল আমি নেব না, এই মাল ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডাকাতের সরদারকে বলছে মালটা দেখে দাও, ডাকাতি মিটে গেলে নিয়ে যাও। মানে বাক্যে গিয়ে বলে ছাগলগুলো পাহারা দেবে, হ্যাঁ একটু পরে নিচ্ছি। ডাকাতের সরদারকে মাল দিয়েছে, বলে পরে মেঘ না চাইতে পানি হয় না। ফুদাইল বিন আয়াদ ওনার নজর পড়তে বলছে এই মালটা নেব না। কেন? উনি আমার জন্য দেয় না, আল্লাহর জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি যখন ইবাদত করছি ওই ইবাদত দেখে আমাকে ভরসা করে এই মালটা দিয়ে দাও, এই মাল নেব না। মানে আল্লাহ ওনার অন্তরে হেদায়েতের নূর দিয়ে দিলেন। জোরে বলে। রাস্তা থেকে আমাদের বাড়ির ছেলে বাচ্চাগুলো যায়, যুবকগুলো আমাদের বাড়ির বোন তিনটে হেঁটে যায়, একটা 5 টাকার কয়েন পেল তুলে নিয়ে নেয়। 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা চোখে দেখতে পাচ্ছে সামনে লোকটা পকেটে ফোনটা দিতে গিয়ে বাইরে পড়ে গেল, মোটরসাইকেলে চলে গেল। বললো না, ওকে ডাকলো, টুক করে ছুটে গিয়ে ফোনটা তুলে সিমটা খুলে দিল। নাউজুবিল্লাহ বলে। আপনাদের সহায় কুমারপুর তো সামনে, সহায় বাজার, বেলেঘাটা বাজার, ইচাপুর বাজার, এসব বাজারগুলোতে গিয়ে দেখবে আলু, পটল, পেঁয়াজ সব রাস্তায় ঢেলে চট বিছিয়ে বিক্রি হয়। ঠিক না বলবো? না, আলমারির বাক্সের মধ্যে তালা মেরে কি কিনবে? আলু কিনবে ক কেজি? 2 কেজি। চাবিটা বার করে লকারটা খুলে এই 2 কেজি আলু আস্তে আস্তে মার কর, জোরে মার করিসনি। কত হলো 2 কেজি? আচ্ছা যাই বাজা। এরকম করে আবার বেচা কেনা হয়ে গেল, আলামের লকারে ঢুকিয়ে আমাকে রেখে দিল। এরকম করে আলু পটল পেঁয়াজ বিক্রি করে দেখছিলাম। ওই ঢেলে বিক্রি। এখন গিয়ে দেখেন বাজারে কিছু এমন দোকান আছে ওই বাঁশ চিড়ে বেকারি করে পেরেক দিয়ে মেরে ওই দোকান আলু পটল পেঁয়াজ উকি মেরে দেখবেন ওই ঝুড়িতে আলুটা এখন ওইভাবেই রাখা, সকালবেলা আবার দোকানটা খুলবে। কথা ওই ভাই পড়ে আছে। সোনার দোকানগুলো মানে সোনাগুলো ওইভাবে রেখে দিয়েছে, গোল্ড স্বর্ণ ওইভাবে আছে নাকি বাড়িতে দেখা যাচ্ছে? কোনো দেখা যায়। ও একটা বাদে 5টা তালা মেরেছে দোকানের ভিতরে, লকারে তো আছে 5টা গেটে 5টা তালা দিয়েছে। এত যত্ন করে রেখেছে। আলু পটলের দোকানে সিসিটিভি ফুটেজ নাই, ওই দোকানটায় সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে। ওই দোকানে কলকাতায় মোবাইলের একটা মার্কেট আছে, গিয়ে দেখবেন কম দামি ফোনগুলি যেখান থেকে লোক হাঁটে না ওইখানটাই বড় বস্তা বিছিয়ে চট বিছিয়ে ওতে সব থাক থাক করে সাজিয়ে ওইখানে নিচে বিছিয়ে বিক্রি করছে।
একটা ফোন আমাদের বাড়ির ছেলেটা বাজারে পড়ে গেল, যুবক দুটো ছোটকে নিয়ে পকেটে বললো না, ওই ফোনটা কলকাতা আলু পটলের মতন ফেলে বিক্রি করছে। একটা ফোন চুরি করে করলেন আপনি যুবক, একটা ফোনের লোভ সামলাতে পারো না, জান্নাতের আশা করো। 50 টাকার লোভ সামলাতে পারো না, রাসূলুল্লাহর গোলাম বলে দাবি করো, লজ্জা হয় না তোমার? 500 টাকা পড়ে গেল লোকে